ওগো মনুরা, তোমাদের কি খবর? তোমরা কেমন আছো বলো তো? আমি যে অনেক ভালো আছি, এটা তো তোমরা আমার ডং ডুম দেখাই বুঝতে পারছো। সন্ধ্যার আগ মুহূর্তে মামা বললো সে নাকি ঘুরতে যাইব, সাথে আমারও লইব। তো আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। দিনের বেলা যে গরম, তো কি আর করব, ভ্যানে করে যাইতেছি যাতে আকাশের বাতাসে সব দিকের বাতাস আমার গায়ে আয়া লাগে, বুঝছো? দেখছো এদিকে আবার একটা কি কাণ্ড হইছে। ভাবছি যে গাড়িতে নাইমা মেলায় যাবো, এদিকে আয়া দেখি গাড়ির থেকে নাইমা নাকি এখন এত বড় একটা নদী পার হইতে হইব। যাই হোক, বালা কথা, নদী পার হমু, কিন্তু এত মানুষ কেন ভাই? অনেক কষ্টে সবারে ধাক্কা ধাক্কি করে আগে নৌকায় উঠা নদী পার হয়ে আমি উপারে চলে আসছি। কোন রকম ভাবে এতগুলা মানুষের হাত থেকে আমি বেঁচে ফিরে আসছি। যাই হোক, এদিকে যখন ভিডিওটা আমি অন করছি, আকাশটা জাস্ট আর তোমরা তো সানসেটটা দেখতে পাইতেছো। সানসেট দেখার জন্য কোথাও যাইতে হবে না, এখানে এত সুন্দর একটা সানসেট আছে। তারপরে আমি বেশি তিরিং ব্রিং না কইরা ঢুইকা গেলাম। ঢুইকাই দেখি কত সুন্দর করে গেট সাজাইছে। আমি আবার বেশি ঘুরাঘুরি পছন্দ করি না, তাই সুজা ঢুইকা আইসা নদীর পারে একটা ভ্যান ছিল, আইসা ভ্যানের পরে বসা একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ভাবছিলাম মেলায় অনেক খেলনা উঠবো, অনেক কিছু উঠবো, একটু মজা করবো, কিন্তু না, শুধু খাবার আর খাবার। আমি আবার এত খাওয়ান খাইতে পারি না, বুঝছো তোমরা? যেহেতু আমি কোনো কিছুই করতে পারতেছি না, তাই বৈশা বৈশা দেখতেছি কে কি করে, সবার কি ধারণা, কি ঘটনা ঘটাইতেছে, আমি বৈশা বৈশা এটাই দেখতেছি। আল্লাহ গো আল্লাহ! আর ক্যামেরাটা আমি যখনই অন করি, আকাশটা এত সুন্দর লাগে, আমার আর ভাল লাগে না, তাই বৈশা বৈশা আকাশের ভিডিও নিয়ে নিতেছিলাম। আর ওই যে আর বৈশা থাকতে ভাল লাগে না, তাই আই বইয়া বইয়া পাও দুলাইতেছিলাম, নাচতেছিলাম, আর কি করি আমি বলো তোমরা। তারপর দেখি ও মা গো মা, শুধু আমি রং করতেছি না, এখানে দুইটা মায়া আমার মতো বয়া বয়া রং করতে। আর মনে হয় টিকটক করবো না, ছবি তুলবো, জানি না, অনেকক্ষণ ধরে পোস্ট পাস লইতেছে। আমি এবার বয়ে বয়ে তাদের রং দেখতেছিলাম। তারপরে হেটাকে কইলাম তোমাকে ঢং হইতেছে না, আমার ঢং দেখো, আমি তোমাদেরকে ঢং দেখাইতেছি। উঠা যায় ঢং করতে গেছি, এখন মামা আমারাতে একটা স্পিড ধরাই দিছে। বলো তো এখন কি করা যায়? তোমাদের আবার কি আর বলবো, স্পিড খাইতে যে আমার আবার ঝাল লাগিয়ে গেছে। ঝাল লাগার কারণে মামা আমাকে ফুসকা এনে দিচ্ছে যে এটা খায় নাকি আমি ঝালটা কমাইতাম। দেখো দেখো, মেলায় আবার নৌকা আনছে। বাবার বাবা, এই নৌকায় উঠলে আমার পেটের নাড়ি বুড়ি সব এক জায়গায় হয়ে যায়। আমি এটা দেখলাম, আমি জীবন উঠবো না। আমাকে যদি কেউ বাইন্দেও বাড়াই, গাছের সাথে বাইন্দা রাখে বাড়াইতে থাকে, তারপরও তো আমি এই নৌকায় কোনোদিনও উঠবো না। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায় চলে যাব, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাই কি কি আছে মেলাতে। বেশি কিছু নাই, জাস্ট অল্প কিছু আছে, বুঝছো? শুধু খাওয়ান আর খাওয়ান আছে, কিন্তু আমি এত খাওয়ান খাইতে পারি না। ঈদেতে এমনি একটু খাইতে খাইতে জীবন শেষ। এখানেও যাই খাই, তাইলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে। যে গরম পড়ছে, এই গরমে যদি আমি উল্টা পাল্টা বাইরের খাবার খাই, তাহলে সবাই তোমরা আমাকে হসপিটালের বেডে পাবা, বুঝছো? এদিকে ছেলে প্লেদের জন্য খেলারও ব্যবস্থা ছিল। এই যে এখানে খেলতেছিল, কি এটা খেলার নাম আমি জানি না। আর এখানে দেখো কি খেলা বুঝছি না, তিনটা স্পিড রাইখা এটাকে মানে বল দিয়া মনে হয় ফেলাইতেছে, আমি জানি না কি খেলা খেলতেছে। যাই হোক, তারপর আমি কি করবো, স্পিডের গতিতে আমি দৌড় দিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাচ্ছি আর ভাবতেছি এতগুলা বাইক দেখে রাতে আমি ডাকাতি করতে চলে আসবো, এখান থেকে সবগুলা নিয়ে আমি আমার বাসার অর্ডার রূপের ভিতরে রেখে দিই। তোমাদের বাইক লাগলে চলে আসো।